এখন আসো স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এ আমি বলতেছি এটা হচ্ছে HW। HW মানে কি? হোমওয়ার্ক না, এখানে HW মানে আমি বুঝাচ্ছি হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করতে হবে চাচা। 14 ঘন্টা 16 ঘন্টা দিনে পড়তে হবে, এর কোনো বিকল্পই নাই। বিকল্প নাই, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। বারবার বলতেছি কথা, মনে রেখো। এখন হার্ড ওয়ার্ক কি শুধু পড়ছি 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 এরকম হবে না। হার্ড ওয়ার্ক এরকম হবে না। হার্ড ওয়ার্ক হবে একদম প্ল্যান, স্ট্র্যাটেজিক, ওয়েল প্ল্যান হবে হার্ড ওয়ার্ক। সেটাকে আমরা বলবো স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক মিন্স হোয়াট? স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে চাচা তুমি 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করতেছো, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। বাট ওই যে 1 ঘন্টা যে তুমি কাজ করতেছো সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। অনেকে বলবে দেখবা যে ওয়ার্ক স্মার্ট নট হার্ড, এরকম হয় না ভাই। এরকম অ্যাটলিস্ট এই কোডটা, এই উক্তিটা জীবনের ক্ষেত্রে এসএসসি এইচএসসি পরীক্ষা 2024-25 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে, হার্ড ওয়ার্কও পাশাপাশি করতে হবে। অ্যান্ড এই কারণেই আমরা আমাদের বায়োতে ক্লিয়ারলি বলে দিয়েছি যে পারফেক্ট কম্বিনেশন অফ ওয়ার্কিং হার্ড অ্যান্ড স্মার্ট। কারণ হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ অ্যাটলিস্ট লাইফের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে নাই। এটা তিতা হলেও সত্য কথা, তিতা হলেও সত্য কথা। এখন হার্ড ওয়ার্কটা কিভাবে হতে হবে? স্মার্টলি হতে হবে। 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করতে হবে। বিগ স্কেলে চিন্তা করো, 10,000 ঘন্টার কাজ 1000 ঘন্টায় করতে হবে। তো দেখো এই যে 10,000 ঘন্টার কাজ তুমি 1000 ঘন্টায় করতেছো, দিস ইজ স্মার্ট ওয়ার্ক, দিস ইজ স্মার্ট ওয়ার্ক। বাট এই যে 1000 ঘন্টা কাজ করতেছো, দিস ইজ হার্ড ওয়ার্ক, দিস ইজ হার্ড ওয়ার্ক। এটা মনে রাখতে হবে। 16 ঘন্টা করে দিনে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। 16 ঘন্টা পড়তে হবে। এখন আজকে তুমি এই ভিডিওটা দেখতেছো, আজকে থেকে 16 ঘন্টা পড়া তোমার জন্য সম্ভব হবে এরকম কোনো কথা নেই। আমি কিন্তু আমার জীবনে হয়তো অনেক আমি সারা রাত জেগে পড়ছি, সারাদিন পড়ার চেষ্টা করছি, ঠিক আছে? সারাদিন পড়ার চেষ্টা করছি, ফ্লেক্স করার জন্য বলছি না, তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এখন সারাদিন সারা রাত পড়ার চেষ্টা করছি, আমি কিন্তু প্রথম দিন এই জিনিসটা করতে পারিনি। প্রথম দিন আমি পড়তে বসে জাস্ট উঠে গেছি, মানে 1 ঘন্টাও হয়তো পড়তে পারিনি, হয়তো আমি আধা ঘন্টাও পড়তে পারিনি, টেবিল থেকে উঠে গেছি। তো এই জন্য কি করতে হবে? প্রথম দিনে তুমি 16 ঘন্টা পড়তে পারবে না। যতটুকু পড়তে পারছো ততটুকু তোমাকে পড়ে যেতে হবে, পড়ার টেবিল থেকে উঠা যাবে না। হ্যাঁ, হঠাৎ তুমি ব্রেক নিতে পারো, তুমি আধা ঘন্টা পর ব্রেক নিতে পারো, অথবা 1 ঘন্টা পর 2 ঘন্টা পর ব্রেক নিতে পারো। বাট আমি সাজেস্ট করি একটানা পড়ো, সো এই ক্ষেত্রে তুমি কি করবা? হার্ড ওয়ার্ক করতে হবে। 14 ঘন্টা 16 ঘন্টা দিনে পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। বারবার বলতেছি কথা, মনে রাখো।